গেল দিন গেল মাস গেল রে বছর, যাইনি কেবল শুধু আয় গেল তোর। পাকা আম ঝুলিতেছে বোটায় রস নেই, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নেই। কোমর বাঁকালো তোর সাদা হলো কেশ, এখন কেবল বাকি কবরে প্রবেশ। নারীগণ কুটে ধান ঢিকিতে চাপায়া, নাড়াচাড়া করে কিন্তু হাত বাঁচাইয়া। তোমরাও সেই মতো যত বন্ধুগণ, করো কাজ বাঁচাইয়া ইমানের ধন। যাহা করো করো কিন্তু হইয়া সাবধান, বিনষ্ট না হয় যাতে অমূল্য ঈমান। উপস্থিত চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত আমার জননীর জাতি মা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। সে আল্লাহ পাকের শেখানো ভাষার মাধ্যমে আমরা প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী নূরে নজর লখতে জিগর মা আমিনার লাল মরুর দুলাল সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইটি সূরা থেকে চারখানা আয়াতে কারিমা, হাদিসে নববী থেকে একখানা হাদিসের দুইটি পয়েন্ট পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে একটা আরবিতে কবিতা পড়েছি, একটা বাংলাতে পড়েছি। এই বিষয়গুলিকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়ে বক্তব্য হবে, বিষয়টি হবে মানুষের জীবনে সময়ের গুরুত্ব। যে ব্যক্তি জীবনে সফল হতে চায় তাকে সময়কে গুরুত্ব দিতে হয়। যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয় না সে ব্যক্তি দুনিয়াতে সফল হতে পারে না। পৃথিবীতে যারা কোটিপতি শিল্পপতি, তাদের জীবনী খুঁজে দেখুন, তারা যথা সময়ে সময়কে মূল্যায়ন করার চেষ্টা করে। প্রত্যেকটা কাজকে তারা রুটিন অনুযায়ী করার চেষ্টা করে। কতটা টাইমে আমি খাবো, কতটা টাইম আমি ঘুমাবো, কি পরিমাণ টাইম আমি খেলা খেলবো, কি পরিমাণ আমি পড়াশোনা করব, কি পরিমাণ আমি আমার বিজনেসের পিছনে সময় দেব। প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে সময় তারা মেপে চলার চেষ্টা করে। আর যারা সময়কে গুরুত্ব দেয়, সময় অনুযায়ী তারা কাজ করতে চায়, তারা পৃথিবীতে সফল হয়। প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে দেখবেন সময়কে তারা মূল্যায়ন করেছে। যারা সময়কে মূল্যায়ন করেছে, সময় তাদেরকে স্বর্ণ উজ্জ্বল ইতিহাস গড়ার সুযোগ দিয়েছে। আর যারা সময়কে মূল্যায়ন করে না, সময় তাদেরকে গহ্বর অন্ধকারে ফেলে দেয়। জীবনে সে দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে পারে না, আখিরাতে জান্নাতে যাওয়ার মতো সৌভাগ্য তার কিসমতে জুটবে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত সম্পদ দিয়েছেন,
সমস্ত সম্পদের মধ্যে দামি সম্পদের নাম হচ্ছে সময়। যেই সময় জীবন থেকে একটা সেকেন্ড যদি মাইনাস হয়ে যায়, কোশ্চিন কালেও এটাকে আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না। বিদ্বান ব্যক্তিরা বলেছেন, পানির স্রোতকে আর সময়কে কেউ কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারে না, পানির স্রোতকে আটকে দিতেও পারে না, এবং সময়কেও কেউ আটকে রাখতে পারে না। অনেক বিদ্বান ইসলামিক স্কলার যিনারা রয়েছেন তিনারা আবার বলেছেন এভাবে যে প্রয়োজনে মানুষের দ্বারাতে এটাও সম্ভব হতে পারে, পানির স্রোতকে পরিবর্তন করা যায় না এ কথা বলছে, তারপরেও বলছেন মানুষ যদি ইচ্ছা করে সমুদ্রের পানির স্রোতকেও পরিবর্তন করে দিতে পারে। বলবেন কি করে? পানির স্রোত যে গতিতে আসছে সেই গতিকে প্রতিরোধ করার জন্য যদি কোনো একটা মেশিন, কোনো যন্ত্র মানুষ আবিষ্কার করে, সেই যন্ত্রের সাহায্যে পানির স্রোতকে প্রতিরোধ যদি করে দেয়, তাহলে ওই পানির স্রোত জোরে এসে আঘাত করবে কোনো জায়গায়, এই আঘাতে আবার পানির স্রোতকে পাল্টা দিকে, উল্টা দিকে ফিরিয়ে দেওয়া সম্ভব হতে পারে। কিন্তু মানুষের জীবন থেকে একটা সেকেন্ড যে সামনের দিকে আগিয়ে যাচ্ছে, পৃথিবীতে এমন কেউ নেই যে ওই সময়টাকে আবার ফিরিয়ে দিতে পারে। কথা বলুন, পারবে? পৃথিবীতে শিক্ষিত থেকে না অশিক্ষিত পর্যন্ত সকলে মিলে যদি চেষ্টা করে, পৃথিবীর সকল যন্ত্র যদি প্রয়োগ করে, এরপরেও পৃথিবীর সব রকমের টেকনোলজিও যদি ফিট করে, পৃথিবীর সমস্ত সম্পদকে যদি ব্যয় করে দিয়েও হয়, এরপরেও কারো জীবন থেকে যদি একটা সেকেন্ড সময় চলে যায়, তার ওই এক সেকেন্ড সময়কে পৃথিবীর সকলে মিলে সব সম্পদ ব্যয় করে, সব যন্ত্রপাতিকে প্রয়োগ করেও একটা সেকেন্ড সময় ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আপনারা কেউ কি বলবেন যে সম্ভব হবে? যদি এরকম কোনো বিদ্বান থাকেন, এইরকম যদি কোনো বুদ্ধিমান থাকেন, তাহলে একবার হাত তুলিয়ে দয়া করে বলবেন যে হ্যাঁ, আমার কাছে একটা যুক্তি আছে, যেই যুক্তির মাধ্যমে মানুষের জীবন থেকে যদি একটা সেকেন্ড সময় চলে যায়, এটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। এমন কেউ আছেন? কথা বলুন, কেউ আছেন? নেই। এবার বলছি কয়েকটি কথা আপনাদেরকে বলছি, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়া হচ্ছে পৃষ্ঠ প্রদর্শনকারী স্থানের ন্যায়। এর অর্থ, আমি আর আমার প্রাণ প্রিয় বন্ধু মাওলানা মনজুর আনসারী হাফিজাহুল্লাহ, দুইজন আমরা বন্ধু, এক অপরকে প্রচন্ড ভালোবাসি আল্লাহর জন্যই। এখন উনি আমার সামনে হাঁটছেন, আমার সামনে উনি হাঁটছেন, ওনার পিছন পিছন যদি আমি যাই, তাহলে ওনার আমি পিছন দিক দেখতে পাবো না সামনের দিক দেখতে পাবো? পিছনের দিক দেখতে পাবো, ওনার সামনের দিক দেখা সম্ভব নয়। নবীজি বলছেন, তুমি যদি দুনিয়াকে ধরতে চাও, দুনিয়াকে যদি খুঁজতে চাও, নিয়ে যাবে, তুমি দুনিয়াকে দেখতে পাবে না, দুনিয়াকে তুমি ধরতেও পারবে না। আর এই হাদিসের আর একটা অংশ হলো, আখিরাতের দিকে আমরা যেতে চাই না, কিন্তু আখিরাত আমাদের কাছে আগিয়ে 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 প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, 41-40 আছে, 1 বছর চলে গেলে ওই দিকে থাকবার 1 বছর, আবার যদি 1 বছর 26 থেকে 27 যখন যাবে, তখন 0, মানে ওনার যা ছিল সব কমপ্লিট। কথা বলুন, মিলছে হিসাবটা? একটু পরে আপনাদেরকে হিসাব মেলানোর চেষ্টা করব। তবে নবীজি বলছেন, আদ-দুনিয়া মুদবিরাতুন ওয়াল আখিরাতু মুকবিলাতুন। দুনিয়া হচ্ছে পৃষ্ঠ প্রদর্শনকারী স্থানের ন্যায়, আর আখিরাত হচ্ছে তোমাদের কাছে সম্মুখে অগ্রসরের ন্যায়। আমরা আখিরাতের দিকে আগিয়ে যাই না, যেতে চাই না, কিন্তু আখিরাত আমাদের কাছে আগিয়ে আগিয়ে চলে আসে।
এবার একটা উদাহরণ দিব আমি আপনাদেরকে, ভালো করে কান করে শোনার চেষ্টা করবেন। উদাহরণ হলো দুনিয়ার সঙ্গে দার্শনিকরা, ফিলোসফাররা উদাহরণ পেশ করেছেন। উদাহরণটা কি? একজন মানুষ খেতে গিয়েছে, কোদাল বলেন না ফাওড়া বলেন, ক্লান্তি হয়ে যায়, কোদালটাকে রেখে আমরা খাড়া হয়ে একটু দাঁড়াই, দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়িয়ে যায়। তো এই অবস্থায় আমরা খাড়া হয়ে দাঁড়িয়েছে এইরকম একজন ব্যক্তি, তো খাড়া হয়ে দাঁড়িয়ে দেখছে ওর চোখের সামনে চাঁদের মতো সুন্দরী একটা মহিলা দাঁড়িয়ে আছে। এইরকম মহিলা জিন্দিগিতে ও কোনোদিন দেখিনি। দেখেই আশ্চর্য হয়ে গেছে, আমি একজন কৃষক আর আমার সামনে চাঁদের মতো সুন্দরী মেয়ে, না জানি হয়তো বা আল্লাহ জান্নাত থেকে হুরটাকে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এই অবস্থায় কৃষক ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে, সুস্থির নিঃশ্বাস ফেলে বলছে, বোন তুমি কে, কোথায় বাড়ি, কোথায় থেকে এসেছো? তার পরিচয় সম্পর্কে জানতে চাইলো। মেয়েটা তখন বলছে, আমার বাড়ি নেই, আমার ঘর নেই, আমার বাবা নেই, মাও নেই, কেউই নেই। তো বলছে, তাহলে কোথায় থেকে আসছো তুমি? বলছে, ভাই আমি তোমার কাছে এসেছি, তুমি কি আমাকে বিবাহ করে বউ বানিয়ে বাড়ি নিয়ে যাবে? কৃষক যখন এই কথা শুনেছে তখন 7-5 না ভেবে বলছে, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, 1 সেকেন্ডের জন্য আমি সময় নিতে চাই না। এত সুন্দর মেয়ে আর তুমি আমাকে বিবাহ করবে, তারপরে আমি কৃষক, 1 সেকেন্ড দেরি করতে চাই না, চলো কাজী অফিসে এক্ষুনি বিবাহ করব। কাজী অফিসে চলে গেল। কাজী সাহেব দেখছে এত সুন্দর মেয়ে কৃষকের বউ হবে, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। কাজী সাহেব আর কৃষক দুইজনের দ্বন্দ্ব লাগলো। কাজী সাহেব তখন বলছে, এই কৃষক, তুই কৃষি কাজ করিস, তোর আবার কিসের এত শখ জাগলো এত সুন্দর মেয়েকে বিবাহ করতে? তোর থেকে তো আমার যোগ্যতা বেশি আছে, ঠান্ডা ঘরে বসে থাকি, ইনকামও ভালো করি, আমার সঙ্গে বিবাহ হবে, তোর সঙ্গে বিবাহ হয়ে মানাবে না, কাজে আমার সঙ্গে বিবাহটা দিলে মানাবে। তো এই অবস্থায় পাত্রী কিন্তু একটা, পাত্র দুটা, ঝগড়া লাগলো। মেয়েটা তখন বলছে, শোনো তোমরা দুইজনে ঝগড়া করিও না, চলো বিচারকের কাছে যাব, বিচারক যেটা ফাইনাল করে দিবে আমি সেটাকে গ্রহণ করব। বিচারকের কাছে চলে গেল। তো বিচারক অভিযোগটা শুনে বলছে, কৃষক এটা তোমার জন্য শোভনীয় নয়, কাজী এটা তোমার জন্য মানানসই নয়, এটা আমার জন্যই মানানসই হবে, কারণ আমি এলাকার বিচারক। তাহলে পাত্রী একজন, পাত্র 3 জন, লাগলো ঝগড়া। এই অবস্থায় মেয়েটা তখন বলছে, আমি যেহেতু বিবাহ করব একজনকেই, তো 3 জন ঝগড়া করছো, তো 3 জন ঝগড়া করে আমাকে যে তাড়িয়ে ধরতে পারবে তাকেই আমি যোগ্য বলে মনে করব, তাকে আমার পাত্র হিসাবে আমি কবুল করব। কৃষক মনে মনে ভাবছে, সারা আমি তো মাঠে কাজ করার লোক, রোদে মাঠে এদিকে ওদিকে লেলা খোলায় ছুটতে পারি, নিশ্চিত আমি অংশগ্রহণ করব, আমি ফার্স্ট হব, বউটা আমারই হবে, আনন্দে। কাজী সাহেব বলছে, তুই তো চাষ আবাদ করে তোর ভিতর শেষ, আমি বসে বসে খেয়েছি, ফিট আমার ভালোই আছে শরীর, কাজে আমারই বউ হবে। বিচারক ভাবছে যে তোরা দুইজনের গতির থেকে আমার গতি বেশি আছে, আমি এলাকার বিচারক, প্রাণপণ চেষ্টা করে বউটা আমি বানাবো। 3 জন 3 দিক থেকে ভাবনা চিন্তা করে নিল, 3 জনই টার্গেট নিল আমার বউ হবে। মেয়েটা ছুটতে লাগলো, ছুটতে 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 অল্পক্ষণের মধ্যে বিচারক ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল, বলছে শালা আমি আর পারলাম না। কাজী ছুটতেই লাগলো, কিছুক্ষণ পরে ও ক্লান্ত হয়ে হাঁপিয়ে গেল, আমিও পারলাম না, যা শালা কৃষক তুই লিগা। কৃষক ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে গেল। মেয়েটাকে তখন বলছে, বোন শোনো, 2 জন তো আগেই সিলিন্ডার হয়ে গেছে, অপারগতা প্রকাশ করেছে, আমি তো এখন সামনে আছি, তোমাকে স্পর্শ না করতে পারলেও তো এখন ক্যান্ডিডেট হিসাবে আমি জয়ী, কাজে বিবাহটা তুমি আমাকেই করো। মেয়েটা তখন